আলামিন বলেন যে যারা এই হজটা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিলা হিসাব কি করে দিবেন, মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর কাবা ঘরকে হজ করার উদ্দেশ্যে, আল্লাহর রেজামতি পাওয়ার উদ্দেশ্যে বাইতুল্লাহর মধ্যে যাবে তথা মক্কার মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মক্কার মধ্যে থাকাকালীন ছোট বড় গুনাহ থেকে যদি বাঁচিয়া থাকে তাহলে আমি আল্লাহ তারে এমন ভাবে নিষ্পাপ বানায়া দেই যেমন ভাবে ওয়ালাদাতুহু উম্মুহু। এর অর্থ হলো একজন শিশু যেভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হজকারী হাজীকে মক্কা থেকে বাংলাদেশে নিষ্পাপ ভাবে পাঠাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। হজের ফজিলত এটা কি ভাই? হজের ফজিলত। আপনি মক্কার মধ্যে গেলেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, বাইতুল্লাহ হজ করার জন্য, গিয়া কি করলেন? ছোট বড় যে সমস্ত গুনাহ আছে ওই সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া রইলেন, পানিক রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওয়ালাদাতুহু উম্মুহু। ওই ব্যক্তির গুনাহসমূহ এমন ভাবে নিষ্পাপ করিয়ে দেওয়া হয় যেমন ভাবে একজন সন্তান মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, ঠিক তেমনি ভাবে সেও নিষ্পাপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা ঘটনা আপনাদেরকে বলি। একজন বড় আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির কাছে আরেকজন ব্যক্তি, ইরাকের একজন ব্যক্তি, উনি হলেন বেদুইন। ওই ব্যক্তি কি করলেন? আল্লাহর ওলির কাছে এসে বললেন, ওগো আল্লাহর ওলি, একজন মুসলমানকে কিছু সংখ্যক কাফির হত্যা করে আগুনের মধ্যে পুড়িয়ে দিতেছে। এমনকি হাজার চেষ্টা করতে করতে এমন ভাবে পুড়তেছে যে পুরার কারণে এমন ভাবে পুরার জন্য চেষ্টা করছে, হাজার দিন পুড়তেছে, কিন্তু তারপরেও ওই হাজির গায়ের এক গেছা রুমও জ্বলে না। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, ওই মুসলমান ব্যক্তি কি করে না? গায়ের এক গেছা রুমও জ্বলে না। তো ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা আশ্চর্য হয়ে গেলেন, বলে এমন কি ঘটনা যে মুসলমানকে হত্যা করে আগুনের মধ্যে পুরাইতেছে কিন্তু আগুনের মধ্যে একটাও পশম জ্বলে না। এখন তো তিনি চিন্তায় পড়ে গেলেন, কিতাব মোতালা করতে লাগলেন। কিতাব মোতালা করে করে হাদিসের মধ্যে দেখলেন, হাদিসের কিতাব পড়তেছেন। একটা হাদিসের মধ্যে উনি পাইলেন যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার হজ করলো তার পক্ষ থেকে ফরজ কামটা আদায় হয়ে গেল। যে ব্যক্তি একবার কি করলো? বাইতুল্লাহ জিয়ারত করলো, হজ করলো, তার উপর থেকে ফরজ কাজটি আদায় হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি দ্বিতীয়বার হজ আদায় করলো সে ব্যক্তি আল্লাহকে ঋণী বানায় রাখলো। বলতে পারেন কিভাবে আল্লাহকে ঋণী বানায় রাখলো? ওই কারণে ঋণী বানায় রাখলো, যখন সে আল্লাহর কাছে যে কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সব কিছু দিয়ে দিবেন। যেমন উদাহরণ, আপনি যদি আমাকে কোনো কিছু ঋণ দেন তাহলে আপনি আমাকে ঋণী বানায় রাখলেন, অবশ্যই আপনি যখন আমার কাছে চাইবেন আপনারে কি আমি দিব না? অবশ্যই দিব। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি দুইবার হজ করলো আল্লাহ তাআলাকে সে ঋণী বানায় রাখলো। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি তৃতীয়বার হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সারা শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রাখবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হজের এত ফজিলত। ওই যে ঘটনা, একজন মুসলমানকে কাফির হত্যা করে আগুনের মধ্যে পুরাইতেছে, কিন্তু আগুনের মধ্যে পুরাইতেছে তার একটা রুমও জ্বলে না। এর কারণ কি? ইতিহাস টুকায়া দেখা গেল, হ্যাঁ অবশ্যই ওই ব্যক্তি তিনবার আল্লাহর ঘর মক্কা, আল্লাহর ঘর কাবাকে তওয়াফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে হজের এত ফজিলত রয়েছে, এত বরকত রয়েছে, আমরা কি হজে যাওয়ার দরকার আছে না নাই? তুমি বলতে পারেন হুজুর আমার তো সামর্থ্য নাই, তাহলে হজে যাইব কিভাবে? হজে যাইতে হলে সামর্থ্য লাগে না ভাই, হজে যাইতে হলে কিছু কপালের দরকার।
আরেকটি মাসআলা জানে রাখেন, তকদিরকে তদবিরে পরিবর্তন করে। তকদিরকে আমরা শুধু বলে থাকি যে ভালো মন্দ তকদিরের উপর ঈমান রেখেছি, হ্যাঁ এটা অবশ্যই, কিন্তু মনে করি যে তকদিরও যা হইব না, তকদিরকে পরিবর্তন করার জন্য তদবিরের প্রয়োজন আছে না নাই? তদবির মানে কি? দোয়া। দোয়া কি করে ভাই? মানুষের যে উদাহরণ, দোয়া মানুষের অকল্যাণ থেকে কল্যাণ ফিরিয়ে আনে। যেমন উদাহরণ, আপনার জন্য লাজিম একটি বিপদ সামনে রয়েছে, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে মুক্ত করেন, বিপদ থেকে মুক্ত করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যদিও তকদিরে বিপদটা থাকে, আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার আরেকটি ছোট্ট ঘটনা আপনাদের কাছে বলি। একজন গরীব রাখাল ব্যক্তি, ওনার মনের ভিতরে শুধু একটি তামান্না, একটি আকাঙ্ক্ষা জাগে যে কবে যাব। অনেক মানুষ তো হজের মধ্যে যায়, কিন্তু আমি তো আল্লাহর ঘর দেখার মতো আমার কোনো সামর্থ্য নাই। এমনকি আমি তো আল্লাহর ঘর তো দেখতাম যাওয়ার কোনো সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে না দেখতো, কিন্তু তার ভিতরে মনে কি খুব একটা আফসোস, সব সময় আফসোস করে যে আল্লাহ কবে যেন আমাদের দেখাইবা একটা নবীজির রোজা। এখন কিতা হতো, ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াইতো, আপনারা খেয়াল করবা মুসল্লার মধ্যে মক্কার ছবি আসেনি, মক্কার ছবি আসেনি মুসল্লার মধ্যে, যায় নামাজের মধ্যে মক্কার ছবি আছে। যখন ওই ব্যক্তি যায় নামাজে দাঁড়াইতো, দাঁড়াইয়া নামাজ পড়তো, তখন আল্লাহর কাছে বলতো, ওগো আল্লাহ আর কতদিন দেখাইবা ফটো, মক্কার ফটো, আয় আল্লাহ সবুর সামনে যেটা ছবি দেখাবার আল্লাহ, ওগো আল্লাহ আপনি কি আমারে